আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। সকাল বা বিকালের জন্য খুবই সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা মাত্র ১০ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও ভীষণ টেস্টি এবং মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা বাটিতে ২ টা ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব ১/২ কাপের থেকে একটু কম পরিমাণে গাজর কুচি। আমি গাজরটা লম্বা চিকন কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আমি টমেটোটা একটু মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দেব কিছু শসা কুচি। আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আর সবকিছুর পরিমাণটা আপনারা যে যতটুকু তৈরি করতে চান সেই আন্দাজ মতো করে দিয়ে দিতে পারেন। ১/২ চা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এবার ডিম আর সবজিটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন যদি বেশি করে তৈরি করতে চান। তবে আমি যে পরিমাণে আজকের এই নাস্তাটা তৈরি করব তার জন্য ২ টা ডিমই যথেষ্ট। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা, যেটা বানানো খুবই সহজ আর এটা এতটাই মজার খেতে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আমি সবজি আর ডিমটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আমি এখানে ৪ পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসি পাউরুটি দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে ঘরে পাউরুটি থেকে যায়, সেগুলো খাওয়া হয় না। তো এভাবে যদি নাস্তাটা তৈরি করে নেন, তাহলে কিন্তু খুব সহজেই পাউরুটিগুলো খাওয়া হয়ে যাবে। পাউরুটিগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা চাইলে আরো একটু বড় টুকরো করে কেটে নিতে পারেন যার পছন্দ মতো। প্যানে আমি ১ টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার এই প্যানের মধ্যে প্রথমে আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলোকে প্যানের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে একটু সেট করে দিতে হবে। এবার এই পাউরুটির মধ্যে ডিম সবজির যে মিশ্রণটা মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে এখন খুব ভালোভাবে সমান করে দিতে হবে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৪ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর ডিমটাও অনেকটা শক্ত হয়ে এসেছে। এবার এর উপর দিয়ে দিব টমেটো সস। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। এখন এই সসটা পিৎজাটার উপরে এভাবে একটু ছড়িয়ে দেব। এখন এর উপর দিয়ে একটু চিজ গ্রেট করে দেব। আমি এখানে চিজের পরিমাণটা খুব বেশি একটা দিব না, তবে কেউ যদি চিজটা বেশি খেতে চান তাহলে চিজের পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিতে পারেন। চিজটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর আমার ব্রেড পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, ঝটপট করে সকাল অথবা বিকালের নাস্তায় কিন্তু তৈরি করে নিতে পারেন। আর খেতে তো খুবই মজার। আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।